নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, হাজার কথাটি লেখার জন্য কেন কে ব্যবহার করা হয়, 99% মানুষই জানেন না আসল উত্তর। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো, কেন হাজার কথাটি লেখার জন্য কে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন, হাজার কথাটি বোঝানোর জন্য অনেক সময় কে ব্যবহার করা হয়ে থাকে। আমরা হয়তো বহুজনের এই সাধারণ জ্ঞানটিও নেই, তবে অনেকে ইংরেজি কে শব্দ ব্যবহার করছি হাজার শব্দটি বোঝানোর জন্য। সোশ্যাল মিডিয়াতে আজকাল ব্যাপকভাবে এই জিনিসটি কিন্তু লক্ষ্য করা যায়। তবে আপনাদের কি মনে কখনো এসছে কেন হাজারের জন্য কে লেখা হয়? তো বিষয়টি নিয়ে আপনাদের কি স্বচ্ছ ধারণা আছে? আপনারা হয়তো লক্ষ্য করবেন, অধিকাংশ ওয়েবসাইটে ভিউয়ার্সের সংখ্যা এবং সাবস্ক্রাইবার সংখ্যা কিংবা অন্যান্য গণনা কে দিয়ে প্রকাশ করা হয়। মিলিয়ন শব্দটি বোঝানোর জন্য সাধারণত ব্যবহার করা হয় এম, তেমনভাবে বিলিয়ন শব্দটি বোঝার জন্য ব্যবহার করা হয় বি। তাহলে হাজার বোঝানোর জন্য কেন টি এর বদলে কে ব্যবহার করা হয়? এই কারণটা জানতে হলে আমাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে হবে। একটা সময় গ্রিক বা রোমান সংস্কৃতি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল অনেক পশ্চিমা দেশ। মনে করা হয় রোমান সংস্কৃতি থেকে হাজার বোঝানোর জন্য কে ব্যবহার করার কথাটি ধারণাটি এসেছে। গ্রিক ভাষায় হাজারকে বলা হতো চিল্লই, সেখান থেকে এসছে এই শব্দটি। এছাড়া বাইবেলে হাজার বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে কে। গ্রিক শব্দ চিল্লই থেকে ফরাসিরা সংক্ষিপ্ত করে কে করে। এরপর হিসাব করা হয় কিলোমিটার, কিলোগ্রাম ইত্যাদি। কিলোগ্রামে যেহেতু 1000 গ্রাম রয়েছে, সেহেতু হাজার বোঝানোর জন্য কে ব্যবহৃত হয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল ছোট্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকার নতুন কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।